মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নিউটাউনের ঘুনিবস্তি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধে 6:30টার সময় আগুন লাগে। অস্থায়ী ঝুপড়ি এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাতভর দমকলের 20 থেকে 25টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বৃহস্পতিবার সকালেও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থাকায় 5টি ইঞ্জিন কুলিং ডাউন প্রসেসে কাজ করছে। সকাল থেকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। এদিকে ঘটনার দিন ঘটনাস্থল থেকে দমকল মন্ত্রী সুজিত বোস বলেন, পরিস্থিতি কিছুক্ষণ আগে আগুন লেগেছে, স্থানীয় মানুষরা খুব সহযোগিতা করেছে, আর এখানে আমাদের বিধায়কও আছে, আমি নিজেও এসেছি। আমরা নেট পাম্প 20 করেছি, 20টা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা। আর এখন অনেকগুলো গাড়ি কাজ করছে, 10 থেকে 12টা গাড়ি কাজ করছে এখানে। আর এখানকার মানুষ খুব সহযোগিতা করেছে। একটা বড় ঘটনা হয়েছে, আগুন লেগেছে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করতে। যদিও এই ঘটনার বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুমিক ভট্টাচার্যের দাবি, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী ক্যাম্প বানাবেন বলেছিলেন না, মে আই হেল্প ইউ, এটা ওরই একটা পদক্ষেপ। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি জেহাদি ওখানে ছিল, ওদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হল। এবার বলবে আর কোনো কাগজপত্র নেই, সব পুড়ে ছাই। এবার ওই ডেস্ক থেকে শুনানির সময় কাগজ তৈরি করবে তৃণমূল। ফিরহাদ হাকিম দায়িত্ব নিয়ে নেবেন বার্থ সার্টিফিকেট দেওয়ার। যদি না পারেন অন্য কোনো পঞ্চায়েত থেকে দেওয়ার ব্যবস্থা করবেন। তাদের এবার ভোটার লিস্টে নাম ঢোকানোর প্রচেষ্টা। অন্যদিকে মানিকতলা মেইন রোড ঘোষবাগান সংলগ্ন অক্সিজেন সিলিন্ডারের গুদামে আগুন লাগে। দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই 2 অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।